বাংলাদেশ সৃষ্টির পর থেকেই চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন দেশের ইমাম মুয়াজ্জিনরা। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সরকারের নজর থাকলেও সেই নজরের বাইরে ছিলেন তারা। মসজিদ কমিটির দেওয়া অল্প কিছু বেতনের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে আসছেন লাখ লাখ ইমাম মুয়াজ্জিন। তবে এবার দেশের ইমাম মুয়াজ্জিনকে সম্মানীর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সামাজিকভাবে সম্মানিত ব্যক্তিদের তালিকার শীর্ষে দেশের ইমাম মুয়াজ্জিনরা। তবে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য কোনো বেতন ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমানে দেশের লাখ লাখ ইমাম মুয়াজ্জিনের বেতন মসজিদ কমিটির তহবিল থেকে প্রদান করা হয়। তবে তো অত্যন্ত সীমিত ১,৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫,০০০ টাকার মধ্যে। ফলে সামাজিকভাবে সম্মানিত হলেও উচ্চ দ্রব্যমূল্যের এই যুগে অনেক কষ্ট হচ্ছে তাদের। তবে এইবার সেই বৈষম্য দূর হতে চলছে। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার সারা দেশে মসজিদগুলোর তালিকা করতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে ইসলামী ফাউন্ডেশন। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনে সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে। মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, সারা দেশে অন্তত ৩,৫০,০০০ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখেরও বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০% মসজিদে এই কর্মসূচি চালু করবেন। পরের ধাপে ধাপে সব মসজিদের আওতায় আসবে কর্মসূচির। প্রতিটি মসজিদে ১২,০০০ করে টাকা দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন। পাশাপাশি বিভিন্ন উৎসবে বোনাস পাবেন তারা। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।